জানাবো এখনকার উঠে আসা কিছু বাছাই করা বিশেষ বিশেষ সংবাদ। মুখোশ খুলে গেল আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যে বিজেপিকে তুলে ধরা মমতার। বাবা সাহেব আম্বেদকরকে জড়িয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপিকে বিধে বলেছেন ওদের মুখোশ খুলে গেল। 240টি আসন পেয়েই এইভাবে আম্বেদকরকে অসম্মান করছে। 400 আসন পেলে হয়তো বাবা সাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত। এক দেশ এক ভোট নিয়ে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার অমিত শাহ সংসদে একটি বেফাঁস মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সংসদে বলেন, এখন এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তবে 7 জন্ম সার্থক হয়ে যেত। শাহ বলেন, 100 বার ওর অর্থাৎ আম্বেদকরের নাম নিন, কিন্তু ওকে নিয়ে আমাদের কি আবেগ ছিল? তপশিলি জাতি বা তপশিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর? শাহের ফ্যাশন মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী শিবির। কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের দাবি, শাহ যেভাবে এই কথাগুলো বলেছেন তাতে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সংসদে যখন সংবিধানের 75 বছর উদযাপন হচ্ছে তখন অমিত শাহ অপমানজনক মন্তব্য করে আম্বেদকরের ভাবমূর্তি নষ্টের পথ বেছে নিলেন, সেটাও গণতন্ত্রের মন্দির সংসদে দাঁড়িয়ে। বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য, এতেই ওদের বর্ণবিদেশী দলিত বিরোধী মানসিকতা স্পষ্ট বোঝা যায়। 240টি আসন পাওয়ার পরই ওরা এমন আচরণ করছে। 400 আসনের স্বপ্ন যদি সত্যি হয়ে যেত হয়তো আম্বেদকরের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখে দিত। মমতা বলেছেন, অমিত শাহের এই মন্তব্য সেই লক্ষ লক্ষ মানুষকে আঘাত করেছে যারা আম্বেদকরের পদাঙ্ক অনুসরণ করেন, তার দেখানো পথে চলেন, কিন্তু যে দলটা বিভেদ এবং ঘৃণায় বিশ্বাস করে সেই দলের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এদিন সকাল থেকেই সংসদে আম্বেদকর নিয়ে শাহী মন্তব্যের রেশ দেখা গিয়েছে। সংসদের ভিতর ও বাইরে বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে। তৃণমূল সাংসদরাও শাহের বিরুদ্ধে স্লোগান তুলে ওয়াকআউট করেছেন। সূত্রের খবর, শাহের বিরুদ্ধে স্ব-অধিকার ভঙ্গের নোটিশ দিতে চলেছেন তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন। বাংলাদেশের জাল নথি তৈরির কারিগর, পাসপোর্ট জালিয়াতিতে ধৃত ডাকঘর কর্মী। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে প্রচুর জাল নথি, নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সামগ্রী। বাংলাদেশের অশান্তি আবহে পাসপোর্ট জালিয়াতিতে এটা 5ম গ্রেপ্তারি। ধৃতের নাম দীপঙ্কর দাস। তার কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার করা হয়েছে। নথি তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও এসবিআই ও ইন্ডিয়ান ব্যাংকের সিল, 36টি ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেনের ভিসাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হরিদ্বীপপুর এলাকায় একটি বাড়ির হদিশ মেলে, যেখানে জাল নথি তৈরির কাজ চলত। সেখানেও হানা দেয় বাহিনী। উদ্ধার হয় প্রচুর নথি। জানা গিয়েছে, টাকার বিনিময়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাসের তরুপে তাস ছিল এই দীপঙ্কর। জাল নথি তৈরির দিকটা পুরোটাই দেখভাল করত সে। পেশায় ডাকঘরের অস্থায়ী কর্মী দীপঙ্কর উচ্চশিক্ষিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। জাল নথি তৈরির পাশাপাশি ডাকঘর থেকে জাল পাসপোর্টগুলিও সংগ্রহ করত সে। তাকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। মমতার বাংলার বাড়ি কিভাবে ঠিকানা দেবে রাজ্যবাসীকে, ফের ভিডিও প্রকাশ করে বার্তা তৃণমূলের। পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ মানুষ যখন রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ সহায়তার অপেক্ষা রয়েছেন, ঠিক তখনই আজ তৃণমূল কংগ্রেস তাদের ভিডিও সিরিজের 5ম পর্ব প্রকাশ করেছে। এই পর্বটি প্রকাশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে, যেখানে বাংলার বাড়ি প্রকল্পের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করা হয়। কেন্দ্রের বঞ্চনা থেকে তৃণমূলের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বাড়ি কিভাবে আলোকিত করেছেন বাংলার জীবন তুলে ধরল তৃণমূল কংগ্রেস। এই ভিডিও সিরিজের মাধ্যমে বিভিন্ন প্রান্তের গল্প তুলে ধরা হয়েছে, যা এই প্রকল্পের মাধ্যমে জীবন বদলের ছবিগুলোকে স্পষ্ট করে এবং কেন্দ্রের তথাকথিত বিমাতৃসুলভ আচরণকে প্রকাশ্যে আনে। আজ সকালে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে দক্ষিণ 24 পরগনার রসপুঞ্জর বাসিন্দা পুতুল নস্কর দেখিয়েছেন কিভাবে আবাস প্রকল্পের তহবিল কেন্দ্রের আটকে দেওয়ার কারণে তার দৈনন্দিন জীবন চরমভাবে ব্যাহত হয়েছে। উল্লেখ্য, বাংলার বাড়ি ভিডিও সিরিজটি শুরু হয়েছিল 11ই ডিসেম্বর, যখন প্রথম পর্যায়ের ভিডিও তৃণমূল কংগ্রেসের ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পে যারা তাদের প্রাপ্য গৃহ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন তাদের মাথার উপর ছাদ তুলে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজ থেকে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপযুক্ত উপভোক্তাদের হাতে তুলে
তুলে দেওয়া হবে। ভাঙন রোধে আজ বৈঠকে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ, স্থায়ী সমাধান চাই উভয় পক্ষই। শহরের একাধিক ঘাটের ভাঙন পরিস্থিতি মোকাবেলার রোডম্যাপ তৈরি করতে আজ বৈঠকে বসছে পুরসভা ও বন্দর কর্তৃপক্ষ। কলকাতার হুগলি নদীর ভাঙনের জেরে একের পর এক ঘাটের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বিশেষ করে নিমতলা ঘাটের মতো ঐতিহ্যবাহী ঘাট কার্যত তলিয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে। এই অবস্থায় গঙ্গা ভাঙন থেকে শহরকে বাঁচাতে যৌথভাবে কাজ করতে চায় কলকাতা পুরসভা। ইতিমধ্যে পুরসভার তরফে ভাঙন ঠেকাতে স্বল্প খরচে নিজ উদ্যোগে বসানো হচ্ছে নারকেল গাছ। আবার বন্দর কর্তৃপক্ষ নিজ উদ্যোগে একাধিক জায়গায় বসিয়েছে ম্যানগ্রোভ। কিন্তু নদী বিশেষজ্ঞদের বক্তব্য, যদি একসঙ্গে এই ভাঙন ঠেকাতে পাকাপাকি উদ্যোগ না নেওয়া হয় তাহলে এই সমস্যা বাড়বে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার তরফে বহু বছর ধরে বন্দরকে বলা হচ্ছে এই বিশেষ যথোপযুক্ত উদ্যোগ নিতে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশেষ করে ড্রেজিং এর ব্যাপারে বারবার কাজ করতে বলা হলেও তারা এই বিষয়ে নীরব। প্রসঙ্গত, পুরসভার বক্তব্য, হাওড়া বেলুর লিলুয়া সন্নিহিত এলাকায় পলি জমতে শুরু করেছে, আর তার জেরে গতি বদল হয়েছে নদীর। কলকাতার দিকে পারে বেশি ধাক্কা মারছে স্রোত। নির্মাণের তলার অংশ কার্যত ফাঁকা করে দিতে শুরু করেছে। এই অবস্থায় দ্রুত পদক্ষেপ করে যদি ভাঙন আটকানো না যায় ততক্ষণ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না। মেয়র অবশ্য এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে বলেছেন কালা। কথা শুনেও না শোনার ভান করছে বলে অভিযোগ করেছেন তিনি বন্দরের উদ্দেশ্যে।